হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সরি, ভালো আছো কথাটা বলা আমার একদমই উচিত হয়নি। আরজি করে যে ঘটনাটা ঘটেছে এরপরে কেউ ভালো আছে বলে আমার তো মনে হয় না। সত্যি কথা বলতে কি, এত বড় একটা যে দুর্ঘটনা ঘটবে আরজি করের মতন একটা হসপিটালে, সত্যিই ভাবা যায় না। ওই ঘটনাটা দেখার পরে আমার তো অন্তত মানে এই রাজ্যের যে আইন প্রশাসন ওদের প্রতি তো আমার বিশ্বাস উঠে গেছে। আর আরজি করের মতন একটা হসপিটালে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে সত্যি একদম আশা করা যায় না। তাহলে আমাদের মতন মেয়েদের এই স্বাধীন দেশে স্বাধীনতা কোথায় আছে? মানে মেয়ে মানেই যে নির্যাতন হতে হবে, নির্যাতিতা হতে হবে, ধর্ষণের খাতায় তার নাম লিখতে হবে। আজকে ওই মেয়েটার সঙ্গে হয়েছে, কালকে আপনার ঘরেও হতে পারে, আমার ঘরেও হতে পারে। আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে সন্তান আছে, তাই তো? এই ঘটনাটা দেখার পরে সত্যিই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মানে আমাদেরও তো স্বপ্ন আছে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য, তাই তো? কিন্তু এই যে ঘটনাটা দেখার পরে আপনারাই বলুন তো, আপনাদের মনে কি আর সাহস জাগবে যে আমার মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করব? আমার তো অন্তত সাহসে কুলাচ্ছে না। আমি এটাও বলেছি যে আমি চাই না আমার মেয়েকে ডাক্তার করতে। তো যাই হোক, গেল ওই একটা কথা। সারা দেশ জুড়ে এটার বিচার চাওয়া হচ্ছে। তো জানি না কতটা জাস্টিস পাবে, কতটা মানে দুষ্কৃতীদের শাস্তি হবে, সত্যিই আমার জানা নেই। অনেক ঘটনা দেখেছি, সেসব একটা ঘটনা মানে কেউ শাস্তি পায়নি। যারা অন্যায় করেছে তারা নিশ্চিন্তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে মাঝে। তো এটাও জানি না কতদূর কী হবে। এই যে এত মানুষ রাস্তায় নেমেছে, লড়াই করছে জাস্টিস পাওয়ার জন্য, সত্যি আমি জানি না যে লাস্ট পর্যন্ত এই লড়াই সফল হবে কি না। জাস্টিস কি আদৌ পাবে সেই মেয়েটা? সত্যিই আমার জানা নেই। আর কি বলবো, সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। জানি না কি বলা উচিত আমার। এটাই জানি যে মেয়েরা সত্যি এখনও আনসেফ। বাইরে বার হলে তাদের সঙ্গে সারাক্ষণ কি মা বাবা গার্ড দিয়ে ঘুরে বেড়াবে বলো? মেয়েদের তো কাজ থাকতেই পারে। কোনো মেয়ে পড়াশুনো করতে যাচ্ছে, কেউ টিউশন পড়াতে যাচ্ছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তাহলে কি সবাই কি মা বাবাকে সঙ্গে নিয়ে যাবে? মেয়েরা কি একা একা বাইরে বার হতে পারবে না কখনো? এই সমাজে কি মেয়েদের কোনো সেফ নেই? ছেলেরা যদি বুক ফুলিয়ে রাতের বেলা ঘুরে বেড়াতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না? কেন পারবে না মেয়েরা কি এখনও স্বাধীন নয়? মেয়েরা সেই লালসার শিকার হয়ে থাকবে সারা জীবন কি? এই একটা গেল প্রশ্ন। তো জানি না দুষ্কৃতীরা কতটা শাস্তি পাবে, আইন কি করছে। আইনও তো সেই মানে কেনা হয়ে গেছে না। তো যাই হোক, আমার কাছে একটা প্রুফ আছে, ভয়েস প্রুফ। তো তার নামটা বলেছে, সেখানে বলা আছে, কিন্তু সেই নামটা কেটে আমি আপনাদেরকে ভয়েসটা শোনাবো। তো শোনার পরে আপনাদেরও হয়তো একটু ধোঁয়াশা থেকে আসতে পারবেন, মানে কতটা অমানুষ হলে এরকম কাজ করে। তার সঙ্গে এটাও শুনলাম যে ওখানে একটা মেয়েও জড়িত আছে। মানে সত্যি শোনা কথা এটা যে মেয়েরাই মেয়েদের হচ্ছে কি যেন বলে ওটা, শত্রু। তো সত্যি বাস্তবে পরিণত হলো যে মেয়েরাই সত্যি মেয়েদের শত্রু। তো সেই ভয়েসটাই আপনাদের শোনাবো। তো ওইখানটা আমি একটু অন্যভাবে ভয়েসটা দিচ্ছি, যেহেতু যিনি ভয়েসটা মানে করেছেন তিনি একটু ভয়ে ভয়ে আছে। তো যাই হোক, সেই ভয়েসটা আমি আপনাদের শোনাচ্ছি, তো শুনতে থাকুন। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, জাপানের সত্যিকারের ঘটনা, যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না,
বা থিসিস তারা জমা দেবে। পিজিতে তো থিসিস জমা দিতে হয়। তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেজন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কী করছিল, অত্যাচার করছিল। মানে কীরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টে 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সেই কীরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, মানে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটাকে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়।
তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হওয়ার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা তাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো।